এইগুলা থেকে আমরা বাঁচা লাগবে। নামাজ কি খালি সবে বরাত আর সবে কদর না পাঁচ ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যত নফল ইবাদত করবেন, নফল ইবাদত করলে নফল ইবাদতের মাধ্যমে কি হয়? তাফসীর মাজহারি শরীফের প্রণেতা আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নফল ইবাদত বন্দেগী করতে করতে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়। উজানির কারিম রহমাতুল্লাহ আলাইহি কওমি সিলসিলার একজন বড় আল্লাহর ওলি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াদারি নাই রে, আল্লাহর গোলাম পাহাড়ের মধ্যে চলে যাইতে জিকির করতেছেন, ওনারা কেউ পাহাড় থেকে নামায় আনতে পারতো না। পাহাড়ের কাছে যায় যদি কেউ আল্লাহর কোরআনের তিলাওয়াত করত, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনা পাহাড় থেকে উনি নাইমা চলে আসতো। এই আওয়াজে হবে না? একটু আওয়াজ দিয়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। আর ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি জামাতা মেহের জামাই বাড়ি আসতেছে, বাস স্ট্যান্ড বাস থেকে নাইমা মহিলা দুই তিন গু সামনে বসে চাইছে। যখন বাড়িতে আইছে, শ্বশুর বাড়িতে আইছে, শ্বশুর আব্বারে সালাম করছে, আসসালামু আলাইকুম, বাবাজি ভালো আছেননি? শ্বশুর আব্বা ওইটা জামাইরের লগে ধরছে কুস্তি। কি ধরছে? মাতো না বাবা, আমার কথা বুঝুন না আপনারা, আমার মা বুঝনি, উত্তর দিও। শ্বশুরে কি তা করতো? জামাইরে আঞ্জামাইরা দৈরি আইজারে কুস্তি হই জানি কুস্তি যাতা মাইরা দর্শন যে দর্শন হন সারণ। আর জামাই তো শক্তিশালী আর হৌরলা দুর্বল, জামাই আর ফালটা ধরুন না যে হৌরে দুঃখ পাইবা। আর বুঝতেও পারা না বিষয় কি তা হৌরে আজ কুস্তি লাগাইলা, আমার হৌরের শখ উঠে গেছে না কি তা কুস্তি করবার। তো শ্বশুর তো দুর্বল, জামাই শক্তিশালী, যেমনি ফালাইন জামাইও বাইলে 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 ফুরি গেছে, সিটিয়া পড়ছে, বুকের উপর উঠতে বইছে শ্বশুর, বইয়া দুইও বুড়ি আঙ্গুল দিয়া জামাইয়ের চোখের মধ্যে দিছে দুই টিফা। ও আব্বা 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 আমার চোখ গালি লাইলে, চোখ গালি লাইলে, হোমানদের হুয়া সাইবিনি বেডিন তোর ভাই সুবহানাল্লাহ কও না। ও যে বাস্টিন বেডিন চাইছিল, কাশ কুলা তো অন্তরের দিল চক্ষু কুলা দেখিলেইছে আমার মেয়ের জামাই তো আরেক ফুরিনতের ভাই চায়, ও দিছুন টিফা। তো কইতা তাই যে আমার শ্বশুরের চৌকে আঙ্গুল দিয়ে টিফা দিছিল আমার চৌক, এই দিনটা কি আমি বেডিন তোর ভাই চাইলেও বেডিন আর দেখি না। একটু জোরে হও না সুবহানাল্লাহ। এটা এমনে হয় না, নফল ইবাদতের মাধ্যমে হাসিল হয়। নফল ইবাদত বন্দেগী যারা বেশি বেশি করবে গো, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানায়া দিবে। কিন্তু যারা আজকে সবে বরাতের নফল নামাজ, সবে কদরের নফল নামাজ, সবে বেরাতের নফল নামাজ, মেরাজ শরীফে নফল নামাজ বেদাত বলতে চায়, আসলে ওরা নিজেরাই বেদাতি। কথা কোন ঠিক কিনা? আজকে ওরা সবে বরাতকে বেদাত বলতে চায় আর নিজেদের নাম দেয় আহলে হাদিস, নিজেদের নাম দেয় সালাফি, নিজেদেরকে পরিচয় দেয় গায়রে মুকাল্লিদ, নিজেদেরকে সালাফি পরিচয় দিয়ে আজকে যারা আমাদের সমাজে বিভ্রান্তি করতে চায়, আমাদেরকে যারা বেদাতি বলতে চায়, সবে বরাতকে যারা বেদাত বলতে চায়, সবে মেরাজকে যারা বেদাত বলতে চায়, লাইলাতুল কদরকে যারা বেদাত বলতে চায়, আমরা বলতে চাই এরা নিজেরাই বেদাতি, নিজেরাই গুমরা, নিজেরাই পথভ্রষ্ট। আমাদের ঈমান আর আমল নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত আহলে হাদিস নামদারি কাজ্জাব আর মিথ্যাবাদীদের আস্তানা বাংলার জমিনে হতে পারে। আজকে এই সমস্ত লামাযহাবী আর কাজ্জাব মিথ্যাবাদীদের কারণে সত্যিকারের উলামায়ে কেরামকে, সত্যিকারের আশিক রাসূলকে আজকে অপমানিত করছে, লাঞ্ছিত করছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মাঝে প্রেরণ করেছি।
ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নিশ্চয় আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে জমিনে প্রেরণ করলাম। আমার বন্ধুকে আমি আল্লাহ পাঠালাম। ইন্না আরসালনাকা শাহিদ, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি আল্লাহ শাহিদ সাক্ষ্য রূপে পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। নবীর আল্লাহ শাহিদ বললেন কেন? তার কারণটা কি? তাফসীরে মাযহারি শরীফের মধ্যে উল্লেখ করেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাবে মকবুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন শাহিদ বললেন, সাক্ষ্যদাতা বললেন গো? এই আয়াতের ব্যাখ্যায় লেখা হয়, রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারে আমার নবীজি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন। উম্মতেরা যে আমল করে না কেন, এই এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই, এমন কোনো সন্ধ্যা নাই, এমন কোনো সময় নাই রে যেই সময়ে আমার আল্লাহ উম্মতে মুহাম্মদের আমল আমার নবীর সামনে পৌঁছায়া দেয় না। উম্মতের আমল, উম্মতের সব কিছু আমার আল্লাহ নবীর সামনে তুলে ধরেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা রূপে। কেননা আমার বন্ধু তোমাদের বেলায় আমার নবীজি সাক্ষ্য দিবেন বলে কেমনে? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীজির সামনে আমাদের আমলনামা যখন পৌঁছায়া দেন, আমার নবীজি আমাদের আমল দেখিয়া আমাদেরকে আমাদের লক্ষণ দেখে দেখে আমাদেরকে নবী চিনেন এবং আমাদের পরিচয় নবীর কাছে তাকে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন দেখেন কি দেখেন না? আমার কথা কন না। এই যে আমরা এখানে বইগাঁও মুরজাইফারা হাফিজিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে বসেছি। আমাদের এই অবস্থা আমার আল্লাহ নবীর সামনে পৌঁছাইছেন কিনা? নবী আমার দেখতেছেন কিনা? তাফসীরে মাযহারি শরীফের প্রণেতা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যে উল্লেখ করেন গো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাম রে ডাকবেন। কারে ডাকবেন? ইউদআনুহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আমার আল্লাহ নূহ নবীরে ডাকবে, নূহ নূহ রে তুমি কি আমার বাণী, আমি আল্লাহ যে তোমার দায়িত্ব দিয়েছিলাম, আমি আল্লাহ তোমারে হুকুম করেছিলাম নূহ, আমার ওয়াহদানিয়াতের বাণী, আমার তাওহীদের বাণী, আমার ওয়াহদানিয়াত একত্ববাদের বাণী তুমি মানুষের নিকটে পৌঁছায়া দিবা। হাল বাল্লাগতা, তুমি তা পৌঁছাইছো কিনা? নবী বলবেন নাম, হ্যাঁ হ্যাঁ আল্লাহ গো, আমি আমার দায়িত্ব আমার উম্মতের নিকট পৌঁছায়া দিয়েছি। আমরা কি বলবো? আমাদের মর্যাদা তখন কেমন হবে সেই বিষয়ে আমি সামনে বলবো ইনশাআল্লাহ। আমার নবীর রিসালাত কেমন, আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন, মর্যাদা কেমন,
আমার আল্লাহ নবীর সম্মান ইজ্জত কত বাড়ায়া দিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার আল্লাহ আমি ওয়াহদানিয়তের বাণী তাওহীদের বাণী আমার উম্মতের নিকট পৌঁছায়া দিয়েছি, পৌঁছান নাই কি কন বাবা মাতো না পৌঁছাইছুননি? নূহ নবী আসলানি, নূহ নবীর কাহিনী আপনারা শুনছেন না? উম্মতেরা নবীরে মানছেনি? মানে নাই। নূহ নবী কয় আল্লাহ এগুলা এত বেত্তমিজ মার্কা, এত দুষ্ট, ওরা আমারে মানে না, তোমার ওয়াদানিয়াতের কথাটা বুঝে না, আল্লাহ এগুলারে ধ্বংস করে দাও। আমার আল্লাহ কয় নূহ রে একটা কিস্তি বানাও, নৌকা বানাও, আমি আল্লাহ আযাব দিব, জমিন ধ্বংস করব। কন্যা আল্লাহু আকবার। নূহ নবী নৌকা বানানো শুরু করলেন, কিস্তি বানাইতে শুরু করলেন। লোকেরা কয় নূহ রে নৌকা বানাস কেন? আল্লাহর গজব আইব, আমি আমার সহপাঠীদেরকে নিয়ে আমার সঙ্গীদেরকে নিয়ে নৌকায় উঠবো, আল্লাহ আমার ঘরে বাঁচাইব, আর যারা আমার কথা মানত না এরা পানির তলে পড়ে সব মরব। এরা কয় তোর ক্ষুদায় মেঘ দিব, মেঘ টিটকারি করে। নূহ নবীর হুয়া নিজর ছেলে অভূত নৌকা তুলিস আইস, আব্বা এতে কি যা তোর মেঘ হইব, আমি হাতার জানি। বাবা গো পানি যদি কোমর পর্যন্ত হয় আমি গাছের উপরে বয়ে থাকুম। বাপরে উল্টাটা বোঝায়। বাজানো আমার নূহ নবীর প্লাবন হয়ে গেল, নূহ নবীর দুয়ায় আল্লাহ প্লাবন দিলেন, বন্যা দিলেন। এই বন্যাটা জমিনের মধ্যে 150 দিন ছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। কতদিন ছিল? সবাই বলেন না কতদিন? 150 দিন পানি ছিল গো। 150 দিন পানির অবস্থাটা কেমন ছিল রে? তামাম পৃথিবী পানির গ্রহণে নিমজ্জিত হয়ে যায়, এমন কোন স্থান বাকি রইল না। কানায় কাবা আমার আল্লাহর ঘর, কানায় কাবা পর্যন্ত নূহ নবীর প্লাবনের বন্যার পানির কারণে কানায় কাবা পর্যন্ত ধ্বংস হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। ২৫০০ বছর কানায় কাবার তাওয়াফ হজ আদায় করা বন্ধ ছিল গো। আমার আল্লাহ যখন ইব্রাহিম নবীর জগতে পাঠাইলেন, আমার আল্লাহ বলেন বন্ধু আমার খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। আল্লাহর কি হয়? এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিছে। ইব্রাহিমে খলিলুল্লাহ, ইসমাইলে জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসারে কলিমুল্লাহ কেরে কয় জানেননি? মাতনবা বা কওতে জানোনি? কইতাম নি আমি। মুসারে কলিমুল্লাহ কেন বলা হয়? হাদিস শরীফের মধ্যে আসছে মুসা নবীর রাগ ছিল খুব বেশি। রাগ বুঝুন? যে বেটা বোরে ফিডানি ধরলে যত পর্যন্ত আতর লাইট না ভাঙছে, লাঠি না ভাঙছে, সেলি না ভাঙছে, খালি ফিটাইতে লাশ বানায় বাদিনে হসপিটাল ভর্তি করে। কি তখন বেটার রাগ কম না বেশি? এত রাগ মুসা আলাইহিস সালামের রাগ কি কম নাকি? আজরাইল এক সময় একদিন অনুমতি ছাড়া কথা কইলেছিল, টিটকারি করছিল, জামনে সর বসায় দিছে, আজরাইলের চোখ একটা কুল্লা হাতের মধ্যে চলে আইছে। সুবহানাল্লাহ কন্যা। যে বেটা আজরাইলরে চোর মারে খানা করিলা বেটা সাধারণ মনে করছেন নি?
হুম, মাতো না বা কেউ রেহাই পায় না। কিপ্তি গুলাম রে যেমনে সর দিছে, একশোরে জায়গা তো পুলিশ হয়ে গেছি, মরে গেছে জায়গা। এত রাগ মুসা নবীর। একদিন মুসা আলাইহিস সালামের একটা ছাগল আছিল, কিদা আছিল, এটা ছুটে গেছি গিয়া। মুসা আলাইহিস সালাম এটা দৌড়াইতেছেন, সকাল থেকে দৌড়তে 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 জোর হয়ে গেছে, দৌড়তা হরইন না। কিতা হন দৌড়তা হলে কি দইব, আলুর ভর্তা, মাথো না বা ফিরিস্তারা তো তামসা দেখে, আল্লাহ আজগা বহরিটা শেষ, দইরা যদি এক হাসার মারে তো বহরি মইরা পুলিশ হিসেবে মাতো না বা। কিন্তু যখন বিকাল বেলা মুসা আলাইহিস সালাম ছাগলটারে ধরলেন, কিতা আমার হরণ দইরা কিতা করবো, আমরা মনে করতে আসার দুসার দিব। হায় হায়, মুসা আল্লাহর পয়গম্বর ছাগলটাকে দড়িয়াম, মুসা পয়গম্বর এটারে কুলে উঠাইছে, কুলে উঠাইয়া গো ছাগলের পার মধ্যে মেসেজ করতেছে, হাত বুলাইয়া দিতেছে। আর মুসা নবী কই, ছাগল রে সারাটা দিন দৌড়াইতে দৌড়াইতে তোর পাও দুইটা ব্যথা হয়ে গেছে রে, কেন তুই দৌড়াইলি, আমারও দৌড়াইলি। আল্লাহ কয়, ফেরেশতারা রে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমার সৃষ্টির একটা আদনাজিব ছাগল, ওই ছাগলের লগে মুসা নবী একজন পয়গম্বর হইয়া কথা বলল, এই জিনিসটা আমি আল্লাহর বড় পছন্দ লাগা গেছে। ফেরেশতারা আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে আমি আল্লাহ কথা কইছি, আমার বাড়িতে আইনা আর মুসার লগে কথা বলবো তুরে সিনায় উঠাইয়া। ওই দিন থেকে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কোনো বাইরা রাখেন নাই, মধ্যস্থ রাখেন নাই, আমার আল্লাহ মুসা নবীর লগে ডাইরেক্ট কথা বলতো। এই জন্য মুসারে বলা হয় মুসা কালিমুল্লাহ। নাম কি আজকে বুঝছেন নি, মুসারে কেরে কালিমুল্লাহ কোন যায়, বাবা মাছো না যুবক ভাইরা, ঘুমাই গেছো গিয়া, হারা হারা ঘুমো আসো, আতোটাও চান দেখি, ঘুমো যারা আসো ঘুমো, হ্যাঁ বন্ধুরারে আমার ইব্রাহিম রে বলা হইতে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ২৫০০ বছর তাওয়াফ বন্ধ, হজ বন্ধ। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আমার বন্ধু, আমার কানাই কাবার ঘরটা প্লাবনে ধ্বংস হয়ে গেছে, আমার ঘরটা আবার বানায়া দাও না। ইব্রাহিম নবী তখন বসবাস করে শাম সিরিয়ায়। ইব্রাহিম নবী রওনা করলেন, আল্লাহ হুকুম করছে ঘর বানাইতো। শাম সিরিয়া থেকে মক্কা শরীফে আসলেন, ঘর বানাবে। কই বানাবো, ৬০০০ পাহাড়ের দেশ কানায় কাবার এরিয়ায়। কয় হাজার, ৬০০০ পাহাড় আছে। যারা মক্কা গেছে কি দাও পাহাড় আছে নি দেখে আইসুন না, নাই না কেউ বিদেশি, বিদেশি নাই নিবা কেউ, দেখছেন নি, গেছেন তো, কি কোন পাহাড় কম না বেশি? ইতিহাসের কিতাবে তারিখের মধ্যে লেখে ৬০০০-এরও বেশি পাহাড় আর পাহাড় আল্লাহ মক্কায় দিয়েছেন। ইব্রাহিম নবী আসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়ায় কান্দে, আল্লাহ এই হাজারে হাজার পাহাড় কোন পাহাড়ের চিপায় তোমার কানায় কাবা ঘর ছিল আমি তো জানি না, কোন জায়গায় তোমার ঘর বানাবো আমারে তো জায়গার নম্বর দেন নাই, দাগ নম্বর দেন নাই, পর্সা দেন নাই, কেমনে ঘর বানাই, কেমনে ঘর বানাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে বন্ধু ইব্রাহিম খলিল চিন্তা করা লাগবে না, আমি আল্লাহ আকাশ থেকে এক খণ্ড মেঘমালা পাঠাইয়া দিব, ওই মেঘমালা আসিয়া যেখানে থেমে যাবে ওই মেঘমালার
নিচে তুমি আমার কানায় খাবার ঘরের দাগ দিয়া দিবা। কথা বুঝছেন নি আমার? মেঘমালা আসবে না, আসলে পরে ছায়া পড়ছে না, হ্যাঁ, এই ছায়া যতক্ষণ পড়বে ওই ছায়ার চতুর্দিকে তুমি দাগ দিয়া ওখানে আমার ঘর বানাইবা। দাগের নিচে ফাউন্ডেশন আছে, কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আকাশের মেঘমালা পাঠাইয়া দিলেন। মেঘমালা যেখানে ছায়া পড়ল, ইব্রাহিম নবী ওখানে দাগ দিয়া কানায় কাবার ফাউন্ডেশন, ফাউন্ডেশন বুঝেননি? লিঙ্কটার নিচে যে থাকে যেটা, এটা ফাউন্ডেশন। লিঙ্কটার আছে মাটির নিচে পড়ে গেছে গা, এই দাগ দিয়া বালু সরাইয়া ফাউন্ডেশন পাওয়া গেছে। ফাউন্ডেশনের উপরে দেওয়াল গাঁথনি করব ইব্রাহিম নবী। কয় আল্লাহ তোর ঘর যে বানামু, ফেরেশতারা বানাইছিল ফয়লা। ফয়লা বানাইছে কে? কানায় কাবা ঘর সবার আগে বানিয়েছিলেন ফেরেশতারা। কাবা, কাবা কেন বলা হয়? কাবা বলা হয় এই কারণে, পৃথিবীর সর্বপ্রথম মাটি যেখানে ছিল, এই দুনিয়াটা তো পানি ছিল, পানি। আল্লাহ পানির মধ্যে বাতাস সৃষ্টি করে দিলেন। বাতাসে, পানির মধ্যে বাতাস দিতে দিতে ফেনা উঠছে। ফেনা, ফেনা বুঝেননি? ফেনার মধ্যে আমার আল্লাহ মাটির সৃষ্টি করলেন, মাটি। ওই মাটিটা যখন পৃথিবীতে সবার আগে যেই জায়গায় মাটিটা ফুলে উঠছিল, সর দিয়েছিল, সর। সর বুঝেননি? মা তো না বা, হ্যাঁ, সর কি তারে হয়? ঠাস করে মারে দোন। নদীর, হ্যাঁ, নদীর কাছে যে বন্যার পরে, গুলার পরে সর বেশি উঠে, ঠিক না? পৃথিবীতে বন্যা, পানি আর পানি, মাটি নাই। প্রথম পৃথিবীর যেই জায়গায় সর দেখা দিছে, আল্লাহর কুদরতি মাটি উঠছে, ওই জায়গাটাকে বলা হয় কাবা। কাবা মানে অর্থ হলো, কাবার বাংলা তর্জমা হলো ফুলে উঠা। যেমন অজুর ফরজ হইল 4 নম্বর ফরজ হইল 2 পায়ের টাকনু সহ দৌত কর। আর যেগুলো হইলাল কাবাইন। কাবাইন মানে 2 পায়ের টাকনু, এটা তাসনিয়ার সেগা। 2 পায়ের টাকনু সহ দইতে হবে, এটা অজুর ফরজ। এটারে কাবাইন বলা হয়। যে এটার কি দেখেন, আড্ডিটারে কি দেখেন আপনারা? ঘন্টা কি কয়? ঘন্টার আড্ডিটা ফুলা নাই নিবা, এটারে বলা হয় কাবাইন। যেখানে পৃথিবীর প্রথম মাটি ফুলে উঠছিল, মাটি ফয়লা দেখছে মাটি, এর আগে মাটি ছিল না। আল্লাহ কয় ফেরেশতারা রে, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, সর্বপ্রথম আমার ঘর কানায় কাবা, ওখানে বানাও, আমার ঘরটা বানাও, ওখানে জন্য এর নাম কাবা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ফুলে ওঠা কাবা, কাবা শব্দের বাংলা তর্জমা হইল ফুলে উঠা, ফুলে উঠা, ছড় ছড়। ইব্রাহিম বলে আল্লাহ প্রথমে বানিয়েছি ফেরেশতারা জান্নাতের ইয়াকুত পাথর দিয়া। নূহ নবীর প্লাবনে যখন ঘরটা ভেঙে গেছে, এক টুকরা পাথর উইরা যায়া আবু কুবায়সের বুকের উপরে পড়ছে। সুবহানাল্লাহ কন্যা, কিসের উপরে পড়ছে? আবু কুবায়সের বুকের উপরে পড়ছে উইরা যায়া। আবু কুবায়স কয় আল্লাহ তোমার কানায় কাবার গায়ের পাথরের টুকরা আমার বুকে পড়ছে, আমি এটা যত্ন করে রেখে দিতে চাই। আল্লাহ কয় আবু কুবায়স আমি আল্লাহ মঞ্জুর করলাম। আর বাকি পাথরের খণ্ডগুলি সব ফেরেশতারা নিয়ে গেছে, জান্নাতে নিয়ে গেছে। এবার ইব্রাহিম নবী কয় আল্লাহ তোমার কানায় কাবা ঘর আমি বানাবো, কি পাথর দিয়া বানাবো? কোন ধরনের পাথর লাগাবো? জাফলঙ্গের পাথর না সাতকের পাথর, নাকি বুড়িডঙ্গার পাথর, নাকি পাথর আছে বুলাগঞ্জের পাথর, কোনটা লাগামু? আমার আল্লাহ কয় ইব্রাহিম
আমার কানায় কাবার ঘর বানাইবা, পৃথিবীর বুলাগঞ্জের নয়, সাতকের নয়, জাফলঙ্গের নয়, আমি আল্লাহ হুকুম দিলাম 5টা দেশের পাথর লাগাইবা। কয় দেশের? 1 নম্বরে জর্ডান, জর্ডান দেশ আছে, জর্ডানের পাথর দিবা। 2 নম্বর তুরস্কের এরাডন পাহাড়ের পাথর দিবা। 3 নম্বরে মিশরের যেই পাহাড় আছে তুরে সিনা, ওটার পাথর দিবা। আর মক্কাতুল মুকাররমায় হেরা পর্বতের পাহাড় দিবা। এই 5টা দেশের পাহাড়, এই 5টা দেশের পাথর দিয়াম আমার কানায় কাবা তুমি বানাইবা। ইব্রাহিম কয় আল্লাহ কোথায় মক্কা, কোথায় মিশর, কোথায় জর্ডান, কোথায় তুরস্ক, কোথায় জুদি, কোথায় এরাডন, কেমন করে গো আমি পাথরগুলি আনবো? এই 5টা দেশে যদি আমি পাথর আনা নেওয়া করি, জিন্দিগি আমার শেষ হয়ে যাবে, মরণের ডঙ্কা বেজে যাবে, আমি দুনিয়ায় থাকবো না। কেমন করে তোমার গৌর আমি বানাইব? আমার আল্লাহ কই ইব্রাহিম রে, তুমি যাইয়া পাথর আনা লাগবে না, এখানে তাই কাজ শুধু হুকুম করে দাও, আমি আল্লাহ পাথর তোমার জন্য তোমার সামনে 5টা দেশের পাথর আমি আল্লাহ তোমার সামনে পৌঁছায়া দিব। ইব্রাহিম নবী হুকুম করতে দেরি হয়, 5 দেশের পাথর উড়ে 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 ইব্রাহিম নবীর সামনে আসতে দেরি হয় না। ইব্রাহিম নবী পাথরগুলি লাগায় লাগায়া ঘর বানাইছে। এই খানায় কাবার ইতিহাস আমি বলতে যাব না, অনেক লম্বা কথা। তো বলতেছিলাম নূহ নবীর প্লাবন হয়েছিল নি? মাতনাবা শুধু হয় নাই, নূহ নবীর প্লাবনের কারণে কানায় কাবা ঘর পর্যন্ত ধ্বংস হয়ে যায়, ঠিক না বেঠি? রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন গো, বুখারী শরীফের রওয়ায়াত, ইউদআ নূহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, কিরে নূহ, নূহ, নূহ রে, তোমার উম্মতের কাছে, তুমি তোমার উম্মতের কাছে আমার বাণী পৌঁছাইছো কিনা? নূহ নবী বলবে আল্লাহ তোমার বাণী আমি আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিছি। এবার আমার আল্লাহ ফায়ুদআ উম্মাতাহু, তার উম্মতরে ডাকবেন, এরে নূহ নবীর উম্মত, তোমাদের কাছে নূহ নবী আমার বাণী পৌঁছাইছে কিনা? উম্মতরা কইব মা আতানা মিন নাযিরিন, মা আতানা আহাদুন, রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নকল করছে। নূহ নবীর উম্মতরা কইব আল্লাহ কেউ আসেনি, একজনও আসেনি। জুরে কন্যা নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে আপনারা? শেষ করলি তেমনি। নূহ নবীর উম্মতেরা বলতেছে আমাদের কাছে কেউ আসেনি, আর নূহ নবী বলতেছে আমি গেছি, ওরা মানে নাই। অহন ফেজ লাগছে নি, গিট্টা লাগছে নি? আল্লাহ বলবে নূহ তোমার উম্মতেরা তো অস্বীকার করে, তোমার কোনো সাক্ষী আছে নি? নূহ নবী বলবে আল্লাহ আছে। সাক্ষী কেডা রে? আমার সাক্ষী হলো